আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করতেছি, যেটা আমরা দেখাবো একটা ক্যাট 6 কেবলের মাধ্যমে কিভাবে সহজেই 3টা ক্যামেরা স্থাপন করা যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ক্যামেরাগুলো বক্স থেকে আনবক্সিং করে নিচ্ছি একটা ব্যাগের মধ্যে। এরপরে আমরা স্টিকার লাগিয়ে দেয়ালে ফটো করব। ছিদ্র করা শেষ হলে আমরা ক্যামেরার কানেকশনের জন্য ক্যাট 6 কেবলটাকে খুলব। প্রথমে যে ক্যামেরাটাকে ইনস্টল করব তার জন্য আমরা বাদামি কালারের তার এবং কমলা কালারের তারটাকে বেছে নিচ্ছি ক্যাট 6 তারের মধ্য থেকে। কাটিং প্লাসের মাধ্যমে ইনসুলেশনটাকে খুব হালকাভাবে ছাড়িয়ে নিতে হবে, বেশি চাপ দিলে তারটা কেটে যেতে পারে। ইনসুলেশন ছাড়ানোর পর বাদামি কালারের যে তারটা রয়েছে সেটাকে আমরা পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেকশন করে দিচ্ছি। এরপর আমরা এসি 220 ভোল্ট বাদামি কালারের মাধ্যমে সিসি অ্যাডাপ্টারে 220 ভোল্টের কারেন্টের লাইন সংযোগ স্থাপন করতে হবে। ভিডিও বেলুনের দুটি টার্মিনালকে চেপে ধরে নেগেটিভ পজিটিভ দেখে সঠিকভাবে সংযোগ স্থাপন করতে হবে। ওকে, এখন আমাদের ক্যামেরাটাকে লাগাতে হবে। ক্যামেরা লাগানোর পর আমরা দেখাবো কিভাবে ক্যামেরার সাথে সিসি অ্যাডাপ্টার কানেকশন করতে হয়। তো আমরা এরপর দ্বিতীয় একটি ক্যামেরা লাগানোর জন্য তারটাকে ছুলে নিচ্ছি। এখান থেকে আমরা বাদামি কালারের তারটাকে পাওয়ার হিসেবে কমন রাখবো। এরপরে আমরা সবুজ কালারের তারটাকে ভিডিওর জন্য আলাদাভাবে কেটে নেব। ওকে, তারটাকে ছুলে নিচ্ছি। এরপর বাদামি কালারের তারটাকে কেটে ইনসুলেশনটাকে হালকাভাবে কাটিং প্লাস দিয়ে চাপ দিয়ে ধরে ছুলে নিতে হবে। ছুলে নেওয়ার পর সবুজ কালারের তারটাকে আমরা ভিডিওর জন্য রাখছি, যেটাকে অবশ্যই দেখতে হবে ডিভিআরের দিক থেকে কোন তারটা আসছে, ঠিক সেই তারটাকে ছুলে নিয়ে ভিডিও বেলুনের সাথে কানেকশন করতে হবে। তো আমরা এখন বাদামি কালারের তার দুটিকে টুইস্ট করে নিচ্ছি। এরপর ভিডিও বেলুনের মধ্যে চাপ দিয়ে ধরে পজিটিভ নেগেটিভ টার্মিনাল দেখে কানেকশন করে দিতে হবে। এখন যে কানেকশনটা করলাম সেটা হচ্ছে দ্বিতীয় ক্যামেরার জন্য। প্রথমে আমরা যে একটা ক্যামেরা লাগাইছি সেটার পরে আমরা তারটাকে মাঝখান থেকে কেটে দ্বিতীয় আর একটা ক্যামেরা স্থাপন করলাম। এরপরে তৃতীয় ক্যামেরার যে কানেকশনটা আমরা এখন দেখাবো কিভাবে করতে হয়। তৃতীয় ক্যামেরার জন্য আমরা ব্লু কালারের তারটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর আবার বাদামি কালারের তারটাকে আমরা টুইস্ট করে নিব বিদ্যুতের লাইনের জন্য। এরপর আমরা সিসি অ্যাডাপ্টারের সাথে একটা কেবলটার মাধ্যমে তারটাকে ভালোভাবে আটকে দিচ্ছি যাতে তারটা ছুটে না যায়। এরপর আমাদের কানেকশন শেষ হয়ে গেলে আমরা এখন দ্বিতীয় যে ক্যামেরাটা আছে সেটা স্থাপন করেছি। এরপর আমরা খুব কাছ থেকে ভিডিও বেলুনের এবং পাওয়ার সাপ্লাই সাথে ক্যামেরাকে কিভাবে কানেকশন দিতে হবে সেটাকে সহজভাবে দেখানোর জন্য আমরা অন্য একটা ক্যামেরাকে খুব কাছে এনে দেখানোর চেষ্টা করেছি। কানেকশন দেওয়ার পর বক্স অ্যাডাপ্টারের মধ্যে ভিডিও বেলুন রেখে আটকাতে হবে যাতে কোনো সমস্যা না হয়। ক্যামেরার পাওয়ার সাপ্লাইয়ের জন্য আমরা 6 পিন ইউজ করেছি, চাইলে আপনারা 2 পিন ইউজ করতে পারেন। এরপর অনলাইন করার জন্য আমরা কানেক্টার লাগিয়ে নিয়েছি ওয়াইফাই কানেকশন দেওয়ার জন্য। পরে একটি ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে ল্যান্ড কানেক্টর লাগাতে হয়। এখন আমরা ডিভিআরটিকে খুলে নিয়েছি হার্ড ডিস্ক লাগানোর জন্য। তো দেখুন কিভাবে হার্ড ডিস্ক লাগাতে হয়। তো ভিডিওর মাঝখানে একটু কথা বলি যে আমাদের এই চ্যানেলটিতে সিসি ক্যামেরা রিলেটেড যত পদের সমস্যা আছে সব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওগুলো লাগিয়ে নিতে হবে। এরপর প্রত্যেকটা ক্যামেরায় বিদ্যুতের লাইন দেওয়ার জন্য আমরা কানেকশন করে নিচ্ছি। তো কালোর সাথে কালো, সাদা যে তারটা আছে বাদামির সাদা সেটা দিচ্ছি, আর লালটার সাথে বাদামির গাঢ় বাদামি যেটা আছে সেটা দিচ্ছি। কানেকশনটি করার পর অবশ্যই টেপ দিয়ে তারটিকে আটকে দিতে হবে যাতে কোনো প্রকার লিকেজ না থাকে। ডিভিআর যেখানে বসবে তার খুব কাছাকাছি হয় এমন একটি বোর্ড থেকে বিদ্যুতের লাইন নিতে হবে। তো আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি বোর্ড থেকে বিদ্যুতের লাইন নিতে পারেন। তো এখন আমরা ভিডিও বেলুনগুলো ডিভিআরের সাথে লাগিয়ে নিয়েছিলাম আগেই। এখন আমাদের ক্যাট 6 কেবলগুলো ভিডিও বেলুনের সাথে নেগেটিভ পজিটিভ দেখে খুব খেয়াল করে ভিডিও বেলুন দুটি টার্মিনাল চাপ দিয়ে ধরে আটকে দিতে হবে যাতে করে ভিডিও বেলুন থেকে ক্যাট 6 এর কেবলগুলো বেরিয়ে না আসে। সবশেষে আমরা ডিভিআরটিকে অন করেছি। এরপর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়েছি। টাইম জোন থেকে ঢাকা সিলেক্ট করে দিতে হবে। ডেট টাইমটাকে ঠিক করে নিতে হবে। ডেট এবং টাইমটাকে অবশ্যই সঠিকভাবে দিতে হবে, অন্যথায় প্লেব্যাক দেখতে গেলে টাইমটা এলোমেলো দেখাবে। ওকে, এখন হার্ড ডিস্কটাকে ইনিশিয়ালাইজেশন করতে হবে। তার জন্য আমরা ঠিক চিহ্ন দিয়ে ওকে দিয়েছি।
এরপর হিক কানেক্টটা অন করে দিয়েছি, টেক মার্কটা দিয়ে অন করে দিয়েছি। তো আমাদের এখন অনলাইন দেখাচ্ছে। এখানে একটা ভেরিফিকেশন কোড বসাতে হবে, আমরা একটা ভেরিফিকেশন কোড বসিয়ে নিয়েছি। তো আমাদের কাজ শেষ, ডিসপ্লে সেটিংয়ে যেতে হবে। এখানে আমাদের মান্থ, ডেট, ইয়ার দেওয়া আছে, এখানে আমরা ডেট, মান্থ, ইয়ার করে দিয়ে অ্যানালগে ক্লিক করে কপি টু অল দিয়ে দিয়েছি, যাতে সবগুলো ক্যামেরায় সেট আপটা নিয়ে নেয়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটাই আমার হচ্ছে ইউটিউবের প্রথম ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।